আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকগণরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারি না, তবে আগামীকাল শুক্রবার আপনাদের একটি প্রশ্নের উত্তর দেব। অনেকগুলো প্রশ্নের উত্তর দেব। এজেন্টটা আমি লিখে দেবো, কি এজেন্ট অনুসারে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আগামীকাল সকাল 10টায় ভিডিওটি আপলোড করব, ঠিক আছে? আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দেবো। দুই একটি প্রশ্নের, খুবই গুরুত্বপূর্ণ দুই একটি প্রশ্নের উত্তর আমি দেবো, আর বাকি কমেন্টের চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আজ আলহামদুলিল্লাহ, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 13তম গ্রেডের ফাইলটি শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করব। আপনাদের জন্য খুবই সুখবর যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 13তম গ্রেডের যে ফাইলটি আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে আজকে, ঠিক আছে? এটি আগামী 5 থেকে 7 কার্য দিবসের মধ্যে এটি মাদ্রাসা অধিদপ্তরের প্রজ্ঞাপন আকারে এটি প্রকাশিত হতে পারে। আসলে আপনারা এখানে 13তম গ্রেডের ফাইল বলতে ভুল হবে। এখানে সংশোধনী নীতিমালা 2024-এর যে ফাইলটি আছে সেই ফাইলটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। কারণ আমি ইবতেদায়ী শিক্ষকদেরকে নিয়ে কাজ করি, এজন্য এখানে ইবতেদায়ী শিক্ষকদের কথাটাই এখানে উল্লেখ করলাম, কারণ ওই ফাইলের মধ্যে এই কথাটাও আছে। সো বড় ইস্যুটা হলো এটা। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। ঈদের আগেই আপনারা এই সুখবরটি পেয়ে যেতে পারেন। আমি এখনও আশা করতেছি, যদি অর্থ মন্ত্রণালয় রবিবারে যদি পৌঁছায় যেতে পারে বা সোমবারে পৌঁছাতে পারে ফাইলটি, তাহলে অবশ্যই তারা যদি দ্রুত কাজ করে তাহলে অবশ্যই আপনাদের এই ফাইলটি ঈদের আগে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হতে পারে। হ্যাঁ, আর যদি না হয় এপ্রিলের প্রথম সপ্তাহে যে কার্য দিবস আছে সেই কার্য দিবসের মধ্যে এই ফাইলটি কমপ্লিট করতে পারে। তবে আপনারা এত হতাশ হবেন না। আপনাদের এই 13তম গ্রেডের ফাইল যে এর জন্য আপনারা মে মাসের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং মে মাসের বেতনও পেতে পারেন। 13 গ্রেডে সকল ইবতেদায়ী সহকারী শিক্ষকরা 13তম গ্রেড পাচ্ছেন, এটুকু নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। তাহলে আজকের আপডেটটা আপনারা পেয়ে গেলেন। এখানে আগামী ভিডিওতে আমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষক নিয়োগ কিভাবে হবে সেটি নিয়ে একটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে 1519টি মাদ্রাসা এমপিভুক্ত হচ্ছে তারা কিন্তু 13তম গ্রেডে, সহকারী শিক্ষকরা 13তম গ্রেডে বেতন পাচ্ছেন ইনশাল্লাহ। মে এবং জুন মাসের তারাও কিন্তু এমপিভুক্ত হচ্ছেন। এবং প্রধান শিক্ষক কিন্তু 10ম গ্রেডে বেতন পাবেন। আবার বলি, ইবতেদায়ী প্রধান যে আছেন সে 10ম গ্রেডে বেতন পাবেন। আমাদেরও তারপরে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসারও ইবতেদায়ী প্রধান যে আছেন তিনিও 10ম গ্রেডে বেতন পাবেন। এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজ আমি কিছু প্রশ্নের কমেন্টের উত্তর দিতে চেয়েছিলাম, আর চলুন সে কিছু প্রশ্নের কমেন্টের উত্তর দিই। কমেন্টের উত্তর দেওয়ার আগে আমি আসলে স্যারদেরকে ধন্যবাদ জানাই যে স্যাররা এই নিরলস পরিশ্রম করে এই সংশোধন নীতিমালা ফাইলটিতে যে ইবতেদায়ী শিক্ষকদের 13তম গ্রেডের ফাইলটি কাজ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের মাদ্রাসা অধিদপ্তরের ডিজি মহোদয়কে, সাবেক ডিজি মহোদয় হাবিবুর রহমান স্যারকে, যিনি এই ফাইলটির কাজ করেছেন। এবং তারপরে আমি আরও যে আরেকজন পরবর্তীতে যে সহকারী পরিচালক ছিলেন দিলুবা ম্যাডাম, ওনাকেও ধন্যবাদ জানাই। এরপরে চলে আসি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল হান্নান স্যার এবং অতিরিক্ত সচিব শামসুর রহমান স্যার, এবং আরও বেশি সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো আমার মাদ্রাসা অধিদপ্তরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সচিব স্যারকে, ডক্টর কবিরুল ইসলাম স্যারকে, যার প্রচেষ্টায় আজ ইবতেদায়ী মাদ্রাসার একটি প্রাইমারির মতন একটি কাঠামো পেতে যাচ্ছেন। এবং আরও ধন্যবাদ জানাবো মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার স্যারকে। সকল স্যারকে আমার
মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও এখনও প্রজ্ঞাপনটি হয়নি, প্রজ্ঞাপনের আগেই স্যারদেরকে ধন্যবাদ জানালাম। তবে আপনারা আশা করেন প্রজ্ঞাপন হয়ে যাবে এবং স্যাররা নিরলস পরিশ্রম করে যাচ্ছে আপনাদের জন্য। একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনারা প্রজ্ঞাপনটি পেতে পারেন। তো আজকে আর কমেন্টে গেলাম না, কারণ আগামীকাল শুক্রবার আপনাদের একটি একটি প্রশ্নের আগামী আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তরগুলো আমি আগামীকাল শুক্রবার সকাল 10টায় একটি ভিডিও আপলোড করব। সেই ভিডিওতে আপনাদের সকল কমেন্টের উত্তর আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।